এখানে আপনারা একটি ট্রেডমার্ক লাইসেন্সের কপি দেখতে পাচ্ছেন। মূলত আমরা যখন একটি লোগোকে ট্রেডমার্কের জন্য আবেদন করি, আবেদন পরবর্তীতে বেশ কিছু ধাপ রয়েছে, সে সমস্ত ধাপগুলো যথাযথভাবে সম্পন্ন করার পরবর্তীতেই কিন্তু আমরা ট্রেডমার্ক অফিস থেকে এরকম একটি লাইসেন্সের কপি পেয়ে থাকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্র্যান্ড নেম ছিল অ্যাডকো এবং লোগোটি এখানে দেখতে পাচ্ছেন। এবং এই ট্রেডমার্কটি আমরা ক্লাস 4-এ আবেদন করেছি। আপনারা জানেন ট্রেডমার্কে 45টি ক্লাস আছে, তার মধ্যে আমরা 4 নম্বর ক্লাসে এই লোগোটির জন্য আবেদন করেছি। এবং আমাদের ট্রেডমার্ক লাইসেন্স নম্বর এখানে দেখতে পাচ্ছেন এবং আবেদনের তারিখ, আমাদের ফাইলিং ডেট দেখতে পাচ্ছেন 10/9/2024 এবং আমরা 10/9/2024 আবেদন করে কিন্তু লাইসেন্সটি পেয়েছি 23/11/2025 তারিখে, অর্থাৎ অলমোস্ট 1 বছর বা 14 মাসের মতো আমাদের এই পুরো কার্যক্রমটি শেষ করার পরবর্তীতে আমরা এই লাইসেন্সটি পেয়েছি। তো আমরা আপনাদেরকে এই যে ফাইলিং ডেটটি, তো আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রেডমার্কের, তখন এই যে এরকম একটি কপি আমরা কিন্তু পেয়েছিলাম ট্রেডমার্ক অফিস থেকে। এটি হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন কপি এবং যখন চূড়ান্তভাবে লাইসেন্স হয় তখন কিন্তু এরকম একটি লাইসেন্সের কপির মাধ্যমে আমরা লাইসেন্সে পেয়ে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক। এই লাইসেন্সটি প্রাপ্তির পরে কিন্তু এই ব্র্যান্ডের উপর আমাদের প্রতিষ্ঠানের, অর্থাৎ যে প্রতিষ্ঠান এই লোগোটির আবেদন করেছে, তাদের পূর্ণাঙ্গ সত্ত্ব তৈরি হবে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান যদি এই নামে ব্যবসা অপারেট করে এই ক্লাসে, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো যদি আমরা এই সার্টিফিকেটটি পেয়ে থাকি। তো আপনারা যারা ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করে থাকেন, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন কপি। অ্যাপ্লিকেশনের পরবর্তীতে অনেকেই কিন্তু শুধু এই অ্যাপ্লিকেশনটি পেয়েই কিন্তু পরবর্তী ধাপের কার্যক্রমগুলো করেন না। তাদের জন্য সতর্কতা যে আপনারা চূড়ান্ত নিবন্ধনটি পাবেন, এই চূড়ান্ত নিবন্ধন সার্টিফিকেটটি যখন আপনারা পাবেন, তার পরবর্তীতেই কিন্তু আপনাদের এই যে এখানে দেখুন সার্টিফিকেটের নিচে কি লেখা আছে, প্রাথমিকভাবে এই সার্টিফিকেটটি প্রাপ্তির পর 7 বছর পর্যন্ত আপনাদের আর নবায়ন করা লাগবে না। প্রথমবারের জন্য 7 বছর পর নবায়ন করতে হবে এবং দ্বিতীয়বার থেকে, অর্থাৎ 7 বছর পর থেকে পরবর্তী 10 বছর পর পর আপনাদেরকে নবায়ন করতে হবে। সুতরাং ট্রেডমার্ক একবার লাইসেন্স পেলে কিন্তু এটি খুব প্রথমবার 7 বছর পর নবায়ন করতে হয়, পরবর্তীবার 10 বছর পর পর নবায়ন করতে হয়। সুতরাং আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করবেন, অ্যাপ্লিকেশনের পরবর্তীতে চেষ্টা করবেন যে আপনাদের যেন একটু বিভিন্ন যে স্টেপগুলো রয়েছে, তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্টেপের পরবর্তীতে এক্সামিনেশন স্টেপ আছে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে জার্নাল স্টেপ আছে, সেগুলো আপনারা যথাযথভাবে সম্পন্ন করেই কিন্তু এরকম সার্টিফিকেটটি পেয়ে যাবেন।